যারা আমল করলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, সর্বপ্রথম ঈমানের কথা। ঈমান কি জিনিস আমরা জানি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া গায়বিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া সাল্লাল্লাহু। ঈমান আনা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, আসমানি কিতাবের উপরে, ভালো মন্দের উপরে, আর মানুষের ইন্তেকালের পরে আবার সেগুলো জীবিত হবে। আমাদের আল্লাহর বাসাতে তাকে জীবিত হয়ে এই দুনিয়ার তাকে হিসাব ও কিতাব দিতে হবে। জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা, কিয়ামত না দেখে বিশ্বাস করা, এইগুলোর নাম হলো ঈমান। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইহলোকেও নয়, পরলোকেও নয়, তারা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। কারণ যারা ঈমান আনে মুখে বলা নয়, ঈমান বিতাসদীকিল কালবি বলে ঈমান, মুখে উচ্চারণ করে নেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো দিল থেকে বিশ্বাস করা এবং সেই অনুপাতে জীবনযাপন করার নাম হলো ঈমান। মুখে বললে তো ঈমান হয় না, তাসদীকুল কলবি এবং সেইভাবে নিজের জীবনটাকে চালাতে হবে, এর নাম হলো ঈমান। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো তারা ক্ষতিগ্রস্ত নয়, হৃদয় বলতে করবে। ওয়ামিলুস সালিহাত, পরে দিন আল্লাহ বলেছেন ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক সালিহাত, ভালো আমল, ভালো কাজ করবে। এই দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করলো, কাজ তো দুই রকম আছে, তো বহু রকমের কাজ নাই, ভালো একটা মন্দ, খারাপ কাজ আর ভালো কাজ। তো আমরা যদি নিজের দিকে বিবেচনায় দিয়ে ভেবে যদি চিন্তা ভাবনা করি যে ভালো কোনটা খারাপ কোনটা, আপনি বলবেন ভালো কোনটা খারাপ কোনটা, নিজে যদি না আসে তা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিলকে এমন ভাবে রেখেছেন, দিলের মধ্যে যেটা ভালো নয়, এটা নাজায়েজ, এটা হারাম, পরিপূর্ণ নফসে আমরা করে হাত একটা পরে যা হবে দুনিয়ার এই হারামের মধ্যে তোমার লাভ, এ হলো ঝামেলা। মানুষের কর্ম সবসময় একটা সত্য উজাগর হবে, সত্য আলো দেখাবে, কিন্তু তার উপরে একটা নফসে আমরা তাকে প্রভাবিত করবে যে না, এই কাজটা করলে তোমার ক্ষতি হয়ে যাবে, দুনিয়ার স্বার্থে হানি হয়ে যাবে, তোমার এই দুনিয়ায় অসুবিধা হবে। তো যারা ভগবানকে বিশ্বাস করেছে তারা বলবে এই দুনিয়া আমার ক্ষতি হোক, কখনো না আমার কারণ, এই দুনিয়ায় আমার ক্ষতি হয়ে যায়, এই দুনিয়ায় আমার নামের দরকার নাই, আমার শোহরতের দরকার নাই, আমাকে খ্যাতি লাভ করার দরকার নাই। কারণ এই দুনিয়ায় যারা শোহরত হাসিল করলো, নাম হাসিল করলো, নাম কামালো, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে নাম কামালো, আমি আল্লাহ আখিরাতের মধ্যে তার কোনো প্রতিদান রাখবো না। সে কোনো পারে না, সে রামাই হোক আর হাজি হোক আর দানি হোক, প্রত্যেকটা জায়গায় খুলুসিয়াত বিল্লাহি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটি জিনিস যারা যারা করবে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না, কবরে ক্ষতিগ্রস্ত হবে না, হাসরের পুরস্কারে রিজালের পাল্লায় কোনো জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে না, সব জায়গায় তারা কামিয়াব হবে, সফল হবে, ইহলোকে সফল হবে, কবরে সফলতা হবে, হাসরের পুরস্কারে
মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, সবর। এটা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা মুসিবতের সময়, বিপদের সময় আমার উপরে ভরসা করলো, তাওয়াক্কুল আল্লাহ করলো, আমি আল্লাহ এমন বিপদ থেকে তাকে উদ্ধার করব যে কল্পনা করা যায় না, ভাবা যায় না। মানুষের ব্রেন কম্পিউটার কোন জায়গায় তার সেটা ধরতে পারে। বহু আপনাদেরকে শোনানো হয়েছে, জানানো হয়েছে যে আল্লাহ কেমন ভাবে কি করে উদ্ধার করে। আপনার আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, ভাববেন নিরালায় বসে যে আল্লাহ কত বড় দয়াবান আপনার আমার উপরে। যদি আমরা আল্লাহকে না ডেকে তবুও আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, ভুলেন না। ইসলাম এই দুনিয়ায় যে আমরা এলাম, আবার এখান থেকে যেমন সিরিয়াল ভাবে আসছেন, একের পর এক আসছেন, কিন্তু যাওয়া কোনো সিরিয়াল না। বাপের 5 টাকা, বড় বেটা, ছোট বেটা, মেজো বেটা, ছোট বেটা, ছোট বেটা, এইভাবে 5-6 টাকা এক সিরিয়াল এসেছে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বড় থেকে গেল, ছোটটাই চলে গেল। বড় বেটা থেকে গেল, ছোট চলে গেল, মেজো চলে গেল, ছোট চলে গেল, মেজো থেকে গেল। এইভাবে একটা সিরিয়াল, যাওয়া কোনো সিরিয়াল। এই জন্য আল্লাহ বলছেন যে হালাকাত বরবাদি থেকে যদি বাঁচতে চাও, এটা জগতের বরবাদি, কবরের বরবাদি, আসলের বরবাদি, তাহলে 4টি জিনিস করো। ঈমানের সহিত আমল করো, ভালো। আর হকের উপরে থাকো, হক। সামান্য স্বার্থের জন্য না হক করিও। আর সবর করো, সবর। না সবর হলো না, আল্লাহ এত দিয়েছে তোর উপর আহার করে না। আর আল্লাহ বলছেন আল্লাহ তুমি টাকা সরহাতা সুসুর না পাবে, কোন মানুষের ইচ্ছা ভাঙতে পারবে না। আল্লাহ যতই দিতে ততই কম, যতই আসে ততই কম। এমনি করতে করতে দেখবে মানুষের সেরা হবে। আল্লাহ তাআলা বলছেন আমি যেটা দিয়েছি এত সবর করো, ধৈর্য করো। আমার আল্লাহ তাআলা বলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস দরবারে দেখা করতে যাচ্ছেন। একটা লোক বলল রব্বুল আলামিন, হে মুসা কালিমুল্লাহ, আপনি তো যাচ্ছেন আল্লাহর দরবারে দেখা করতে, তো আমার একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে আমি খুব গরিব মানুষ, আমার সংসার চলে না। আল্লাহকে বলবেন আমাকে কিছু মাল ভাঙবে, আল্লাহ দেয়। আমার কিছু যাওয়ার পরে একটা লোক দেখতে পেলেন, হযরত মুসাকে বলছেন ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, দিদারে নাই। আমার একটা আপীল, একটা অভিযোগ নিয়ে যান, আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত না দেয়। এত ধন দৌলত আমি দিব না, এই দুনিয়ায় এরকম লোক নাই যে দিব না। বাস বিরল ঘটনা যদি যতই বড় বিষয় ভাষায় হোক আর মহাদিস হোক, দৌলত দিব না, এরকম বিরল ঘটনা যদি পাওয়া যায় আল্লাহ দেয়। কিন্তু আমার চোখে পড়ে না যে দিব না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দিদার করার পরে, দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা করার পরে আল্লাহ বলছেন আল্লাহ আপনার দুটো বান্দার হুকুম আবেদন করেছে। বলে একটা কি? একটা গরিব ব্যক্তি, তার কাছে খাবার অসুবিধা হচ্ছে, সংসার চালাতে অসুবিধা হচ্ছে, তা সে দৌলতের আরতি করেছে, আল্লাহ তাকে দৌলত দেয়। আরেকটা লোক এত দৌলত দিয়েছেন, সে বলেছে আর দৌলত দিবে না, এই জন্য আপনার কাছে বলেছে আর তাকে আর দৌলত দিবে না। আমার আল্লাহ তাআলা বলেন মুসা, যে দৌলত ওয়ালা ব্যক্তি আছে, ওই দৌলত ওয়ালা ব্যক্তিকে তুমি বলো আমার নাম শুকরিয়া আদায় করবে, আমার শুকর আদায় করতে হবে না। অটোমেটিক আল্লাহ দৌলত তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে। আর যে গরিব ব্যক্তি আছে তাকে বলো আল্লাহর শুকরিয়া আদায় করো, যাকে দিয়েছে যেটুকু দিয়েছে আল্লাহর শুকর করো। যদি বান্দা তুমি শুকর করো, আমি আল্লাহর রহমতের দরজা খুলে দেব, আর তোমার কোনো অভাব দুনিয়ার মধ্যে থাকবে না। একে বলে হকের উপরে থেকে ধৈর্য ধারণ করা।
এটা আমাদের মধ্যে আজকাল পাওয়া যায় হক পথ, এটা খুব একটা বিশাল জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করে যাবেন তো আমরা তো আবার পথভ্রষ্ট হয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিধা একটা ডান টানলেন, ডানে বামে ডান টানলেন, ডান টানার পরে ওই ডান টেনে আমার নবী বললেন, আমার সিরাতাল মুস্তাকিম ওয়া হাকুম ওয়া আবওয়াবুল জান্নাহ, এই সিধা রাস্তা সোজা পথটা দেখছো, এটা হলো আমার পথ এবং জান্নাতে যাওয়ার পথ। ডানে বামে অনেক কিছু আছে, লোভনীয় জিনিস, দুনিয়ার মায়া আছে, এই পথে গেলে তোমার বিপদ আছে, এই পথে গেলে বিপদ আছে, কারণ একমাত্র সোজা পথ ধরে আমার রাস্তা ধরে চলো, জান্নাতের গেটে পৌঁছে যাবে। আর ডানে বামে যদি দেখতে গেলে যে আব্দুল জব্বার আমার যে বড় লোক হয়ে গেল, আব্দুল করিম আমার যে 2-3 বিঘার মালিক হয়ে গেল, গাড়ি বাড়ি করে দিল, তাহলে তুমি জান্নাতে আর যেতে পারবে না, জাহান্নামের পথ ধরে নেবে। কারণ দুনিয়ার ভয় মমতা যদি তোমার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার ভালোবাসা যদি তোমার মধ্যে ঢুকে যায়, তুমি আর হক পথের মধ্যে থাকতে পারবে না রে বান্দা। হক পথ থাকার জন্য আপনি কে লোক লালসা করেন। তো ব্রাদার, আমি সারাংশ এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু চারটা জিনিস করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান 1 নম্বর, 2 নম্বর আমাল সালেহ, 3 নম্বর হলো হকের মধ্যে, 4 নম্বর হলো সবরের মধ্যে থাকতে হবে। যেটুকু আল্লাহ দিয়েছে এটুকু সবর করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম থেকে জানলেন যে গরীব ব্যক্তি সবর করলে তার দৌলত আরো আসতে লাগলো, বড় লোক যখন নাশুকরিয়া আদায় করলো দৌলত উঠে যেতে লাগলো। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, বললেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাচ্ছি আমার ইবাদতের জন্য। আগে ইবাদত, তারপরে কর্ম, আগে নামাজ, তারপরে কাজ। আর আমাদের লাইন কোনটা? আগে কাজ, তারপরে নামাজ। কাজ করার পরে যদি টাইম থাকে নামাজ পড়বো, তাহলে নামাজের দরকার নাই। কাজ করলে আমার জীবন সুখের হয়ে যাবে। কখনো না ভাববেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের দৃষ্টি আপনার উপর থেকে তুলে নেন, রহমত যদি আপনার উপর থেকে উঠে যায়, সারা দিন রাত 24 ঘন্টা যদি আপনি পরিশ্রম করেন, জীবনে শান্তি আসবে না, অভাব মিটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার এবং চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বলেছিলাম আদায়ের ব্যাপারে, তো জেনারেল ইলেকশন দিয়ে দিবেন, মিনারে কাজ চলছে। আরেকটা কথা হলো যে ঈদগাহ কাজ শুরু হয়েছে, জিন্নাতের ঈদগাহ টাকা বকিয়া লেখা রয়েছে ঈদের ময়দানে, ওটাও দেওয়ার চেষ্টা করবেন। ওখানে প্রাচীন ভেড়ি রাস্তায় নেই সাহেব, রাস্তায় অনেক এক্সট্রা দিয়েছে মসজিদে দেওয়ার জন্য। 11 বস্তা সিমেন্ট লাগছে মসজিদে, মসজিদে নয়া কাম করে মিনারে নতুন কাজ হচ্ছে, পুরোটা এখানে 500 টাকা 100 টাকা। আচ্ছা, এটা সিমেন্টটা দিবেন, ওটা চাইতে হবে, ঠিক আছে। এই কাজ মিনারে বাকি আছে অবশ্যই দিবেন। আর মিনারে কাজ চলছে, এবার আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের দাবি সব হচ্ছে, অনুরোধ দিবেন না, আমাদের মিনারে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত ওয়া কিতাব